ওআরএস বা স্যালাইন আমাদের সবার পরিচিত। গরমে আমরা অনেক বেশি পরিমাণে ওআরএস খাই বা স্যালাইন খাই, একটু দুর্বল লাগলে একটা সেচেট পানিতে গুলিয়ে খেয়ে ফেলি। কিন্তু আপনি জানেন কি, ওআরএস বা স্যালাইন সঠিক নিয়মে না খেলে শরীরে সোডিয়ামের মাত্রা এতটাই বেড়ে যেতে পারে যা আপনার মৃত্যুর কারণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো ওআরএস কি, কিভাবে কাজ করে, ভুলভাবে খেলে কি কি সমস্যা হতে পারে এবং এদের কিছু বাস্তব কেস স্টাডি নিয়ে আমরা জানার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা আপনার এবং আপনার পরিবারের জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ওআরএস, প্রথমে জানতে হবে ওআরএস অর্থ কি। ওআরএস এর ফুল অর্থ বা পুরো অর্থ হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটি মূলত পানির শূন্যতা প্রতিরোধ জন্য তৈরি করে একটি ঘরোয়া অথবা মেডিকেল সলিউশন, যার মূল উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড 2.6 গ্রাম, গ্লুকোজ 13.5 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম, সোডিয়াম সাইট্রেট। এই সকল উপাদানের সঠিক কম্বিনেশন বা সঠিক মিশ্রণের ফলে একটি ওআরএস বা স্যালাইন ওয়াটার তৈরি হয়, যা আমাদের পানি শূন্যতা, আমাদের ডিহাইড্রেশন এবং ডায়রিয়া, অতিরিক্ত ঘামের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ওআরএস বা স্যালাইন বিশেষ করে ডায়রিয়া, অতিরিক্ত ঘাম, বমি এবং হিট স্ট্রোকের সময় আমাদের জীবন বাঁচিয়ে দিতে পারে। ওআরএস আসলে কিভাবে কাজ করে? ওআরএস বা স্যালাইনের বিজ্ঞানটা আসলে অসাধারণ। আমাদের অন্ত্রে কোষগুলো গ্লুকোজ এবং সোডিয়াম একত্রে শোষণ করে। এই জোড়া ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আমাদের কোষে পানি ঢোকে। অর্থাৎ এই ওআরএস বা আমাদের স্যালাইন ওয়াটার আমাদের গ্লুকোজ ও সোডিয়ামের সঠিক অনুপাত অর্থাৎ 1:1 রেশিও থাকায় এটি দ্রুত ডিহাইড্রেশন সরায়, আমাদের পানি শূন্যতা দূর করে। কিন্তু যদি এই অনুপাতটা নষ্ট হয়, যেমন বেশি লবণ বা কম পানি, তখন অন্ত্রে বা আমাদের ইন্টেস্টাইনে পানি শোষণ করতে পারে না, বরং তা রক্তে জমা হয়ে যায়। ওআরএস শরীরে পানি ও ইলেকট্রোলাইট ঘাটতি পূরণ করে, গ্লুকোজ ও সোডিয়াম একত্রে কাজ করে আমাদের অন্ত্রে পানি শোষণ ক্ষমতা বাড়ায়। এই সমন্বয়ে আমাদের শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এবং রক্ত সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স ঠিক রাখে। কিন্তু যদি আমরা এই সমন্বয়টা মেনটেন করতে না পারি, তখন দেখা যায় যে আমরা আমাদের রক্তের মধ্যে সোডিয়ামের মাত্রাটা বেড়ে যায়, যার কারণে আমাদের নানা রকম সমস্যা হতে পারে। ওআরএস বা স্যালাইন আমাদের জন্য একটা লাইফ সেভার, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা নিয়ম না মেনে অতিরিক্ত ওআরএস খাই। অনেকে দিনে 3-4 বার, এমনকি কোনো উপসর্গ ছাড়াই ওআরএস বা স্যালাইন খেয়ে ফেলে। এটি আসলে ঠিক না। এক গ্লাস পানির জায়গায় অর্ধেক গ্লাস মিশিয়ে খেয়ে ফেলে, কেউ শুধুমাত্র গুঁড়া ছেড়ে খেয়ে ফেলে। এর ফলে দেখা যায় কি আমাদের পানি এবং লবণের মিশ্রণ ঠিক থাকে না, যার ফলে আমাদের শরীরে অতিরিক্ত সোডিয়াম চলে আসে, যাকে আমরা মেডিকেল ভাষায় হাইপার নেট্রিমিয়া বলে থাকি। এই হাইপার নেট্রিমিয়া হলে যা হতে পারে, অর্থাৎ আপনার রক্তের মধ্যে সোডিয়াম পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে, যার ফলে আপনার অতিরিক্ত পিপাসা লাগতে পারে, আপনার মাথা ঘুরতে পারে, মৃগী জাতীয় খিঁচুনি হতে পারে এবং কিডনি ফেল পর্যন্ত হতে পারে, হঠাৎ রক্তচাপ বেড়ে যেতে পারে, এমনকি কমা পর্যন্ত চলে যেতে পারে। এক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি 40 থেকে 60%। এই অতিরিক্ত সোডিয়ামের ফলে আমাদের ব্রেন সেল ফুলে যায়, যাকে আমরা সেরিব্রাল এডিমা বলে থাকি। এটি আমাদের কোমা কিংবা মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। চলুন জেনে নিই ওআরএস বা স্যালাইন খাওয়ার সঠিক নিয়ম। একটা সেশন বা একটি প্যাকেট 1 লিটার পানিতে মিশাতে হবে নির্ধারিত পরিমাণ। কাপ বা গ্লাসে মাপন 1 লিটার পানির সমান অ্যাপ্রক্সিমেটলি 5 গ্লাস হতে পারে। প্যাকেটের গায়ে নির্দেশনা মেনে চলুন। আমাদের দেশে যে ওআরএস পাওয়া যাচ্ছে সেখান থেকে 50 সিসির মধ্যে একটা সেশন মিশাতে হবে। মিশ্রণের পর 24 ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে। 24 ঘন্টা বেশি সংরক্ষণ করা উচিত নয়। এক্ষেত্রে দেখা যায় কি আমাদের 24 ঘন্টা পর আমরা খেলে দেখা যায় আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা যেতে পারে। উপসর্গ না থাকলে, যেমন ডায়রিয়া, অতিরিক্ত বমি বা অতিরিক্ত ঘাম না হলে ওআরএস না খাওয়াই ভালো। অনেকে গরমের জন্য প্রতিনিয়ত দিনে 4-5টি ওআরএস খেতে গেলে আসলে মোটেও উপযোগী না। আপনি প্রতিনিয়ত পানি পান করতে পারেন, এটা আপনার শরীরের পানির ভারসাম্য রক্ষা থাকবে। শিশুরা ও বয়স্করা চিকিৎসা পরামর্শ ছাড়া ওআরএস খাবেন না। যারা ডায়াবেটিক, কিডনি রোগ বা উচ্চ রক্তচাপ থাকে তারা ওআরএস ব্যবহার না করাই ভালো। কিন্তু যাদের কিডনি সমস্যা আছে, দেখা যায় যে অতিরিক্ত সোডিয়ামের ফলে তাদের কিডনি ফেল থেকে শুরু করে আমাদের এডিমা বা পানি জমতে পারে। দেশে রিসেন্ট কিছু কেস দেখলাম, অতিরিক্ত গরমের কারণে কেউ দিনে 5 থেকে 6 বার ওআরএস খেয়েছে, কিন্তু তা ভুলভাবে খেয়েছেন। কখনো অর্ধেক গ্লাসে, কখনো মাত্র পানিতে বেশি পরিমাণ সেশন মিশিয়ে দিয়েছে, যার ফলে হঠাৎ তার বমি শুরু হয়, মাথা ঘুরে পড়ে যায় এবং হাসপাতালে ভর্তি করানো হয়। এবং তার রিপোর্টে ধরা পড়ে তার রক্তে সোডিয়ামের মাত্রা স্বাভাবিক চেয়ে অনেক বেশি থাকে। আমাদের বডিতে সোডিয়ামের স্বাভাবিক মাত্রা 135 থেকে 145 মিলিমোল পার লিটার, কিন্তু ওই ব্যক্তির শরীরে দেখা যায় 155 মিলিমোল পার লিটার সোডিয়াম আছে, যার ফলে তার শরীরে নানা রকম মৃত্যু ঝুঁকি কিংবা কোমা বা লিভার, কিডনি ফেলের কোনো সমস্যা হতে পারে। তাকে স্যালাইন বা ফ্লুইড ব্যালেন্স পর্যবেক্ষণ করে দিলে সঠিক ব্যবস্থা নেওয়া হয়। তবে সময় ধারণা পদে অনেক
একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারতো। এই জন্য কেউ অতিরিক্ত ওআরএস বা ভুলভাবে ওআরএস পান করবেন না, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ওআরএস যেমন আমাদেরকে জীবন বাঁচাতে পারে, তেমনি এটা ভুল ব্যবহারের ফলে আমাদের মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানলাম ওআরএস কিভাবে কাজ করে, কোন পরিস্থিতিটা জরুরি, এবং ভুল নিয়মে খেলে কিভাবে শরীরে সোডিয়াম বেড়ে গিয়ে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। আমরা দেখলাম কিছু বাস্তব উদাহরণ যেখানে ভুল অভ্যাসের ফলে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তাই মনে রাখবেন, ওআরএস একটি অত্যন্ত কার্যকর জীবন রক্ষাকারী দ্রব্য, কিন্তু এটি ওষুধের মতোই। আর যদি আপনি না জানেন কখন কিভাবে কতটা খাবেন, তাহলে উপকারের বদলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। সতর্কতা কোন, স্বাস্থ্য সচেতন হন, নিজেকে নিজে জানান, অন্যকে জানান। কারণ একটা ওআরএস যেমন সঠিক নিয়মে জীবন বাঁচাতে পারে, তেমনি ভুল নিয়মে খেলে আপনার জীবন বা আপনার নানা রকম সমস্যা হতে পারে। কিডনি ফেল থেকে শুরু করে কোমাতে চলে যেতে পারে। তাহলে যদি এই তথ্যগুলো আপনার ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।